যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক না? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক পেছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون آمنت بالله صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله
أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبতের সাথে সকলে দরুদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله سبحان مهيان قريان রব্বে কায়নাতের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে মোহাব্বতের সাথে জবান ছেড়ে দিয়ে কালেমাত শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে গভীর রাত, এ রাতে কত মানুষ হাসপাতালে শুয়ে আছেন, কত মানুষ কারাগারে বন্দী আছেন, কত মানুষ প্রবাসে কষ্ট করছেন, কত মানুষ মোবাইলের আড্ডায় ব্যস্ত আছেন, কত মানুষ খেল তামাশায় ব্যস্ত আছেন, কত মানুষ ঘুমে ব্যস্ত আছেন। আর আমাদেরকে রাত প্রায় 11:15 বাজে, এরপরেও যারা এখানে বসতে পেরেছি, রাত যত গভীর হয় দুনিয়ার মানুষের দরওয়াজাগুলো বন্ধ হতে থাকে, কিন্তু একজনের দরওয়াজা রাত যত গভীর হয় তত খুলতে থাকে। তিনি কে? শুধু খুলতে থাকে না, আল্লাহ বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফজর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মায়াবান, এত দয়াবান, তিনি তার বান্দারে ফজরের আজান পর্যন্ত ডাকতে থাকে, বান্দা কার গুনাহ মাফের দরকার, আসো। রাত গভীর হচ্ছে, মানুষের দরওয়াজাগুলা বন্ধ হয়ে যাচ্ছে, তোমাদের কার গুনাহ আছে, আসো, আমি আল্লাহ মাফ করার জন্য বসে আছি। তোমাদের কার রিজিকের দরকার, আমার কাছে চাও, আমি তোমার রিজিক দেব। দুনিয়ার মানুষের কাছে চাইলে একবার, দুইবার, তিনবার নারাজ হয়ে যায়, আর আমার আল্লাহ দেওয়ার জন্য ডাকতে থাকে, বান্দা কি দরকার, আমি আল্লাহর কাছে চা, ডাকার মতো ডাকতে পারলে আমি আল্লাহ তোকে অবশ্যই দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাকেন। এই জন্য রাত যদি গভীর হয়ে থাকে, আমরা এখানে বসতে পেরেছি, আসতে পেরেছি, এটা আমরা ইচ্ছা করে আসি নাই। আসার বসার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? সেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিয়েছেন, একটা জবানও বন্ধ রাখবেন না। জবানটা ছেড়ে দিয়ে চিৎকার মেরে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। বলেন তো এই মাসের নাম কি? আরবি মাস। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা যথেষ্ট চৌকান্ন। নবীজি বলেছেন এই মাস আমার মাস। ও রমাদান শাহরুল্লাহ, রমজান আল্লাহর মাস।
আল্লাহর মাসের দাম কম না বেশি? নবীর মাসের দাম তাও বেশি। সম্পর্কের কারণে জিনিসের দাম বেড়ে যায়। কোরআনের সাথে সম্পর্ক লাগলে এটার অনেক দাম। 5 টাকার কাপড় কোরআনের সাথে যখন সম্পর্ক লাগছে তখন কাপড়টারও চুমা খায়। একটা কাঠ দিয়া, দামি কাঠ দিয়া চকি বানাইছে, খাট বানাইছে, খাটে পা লাগে, খাটে জীবনে কেউ চুমা খায় না। কিন্তু কোরআন শরীফের যে কাঠের রেহালটা আছে, কোরআন শরীফ তেলাওয়াত করে যখন রেখে দিবে তখন কাঠটারেও চুমা খায়, আছে না নাই? কোরআন শরীফের সাথে লাগছে, এই জন্য এটা দাম বেড়ে গেছে। যাদের সম্পর্ক কোরআনের সাথে লাগবে এদের দাম বেড়ে যাবে। এরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, ফেরেশতার চেয়েও দামি। সুবহানাল্লাহ। যারা কোরআন মানবে না, কাল আনআমি বাল হুম আদল, এরা কুকুরের চাইতেও খারাপ, শুকুরের চাইতেও খারাপ, গরু ছাগলের চেয়েও খারাপ। যেন সম্পর্ক করতে হবে কোরআনের সাথে। কিসের সাথে? কোরআনের সাথে। কোরআনের সাথে আমাদের সম্পর্ক আল্লাহ যেন তৈরি করে দেন, বলেন আমিন। এই পৃথিবীতে যত ওলি এসেছেন, আপনারা যাদেরকে চিনেন, আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা দেলুর হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, এই পৃথিবী থেকে তারা চলে গেলেন। আজও সারা পৃথিবীর মানুষ তাদের জন্য দোয়া করে। তাদের নাম মনে হলে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। কেন কান্দে, কেন দোয়া করে বলেন তো? কোরআনের সাথে সম্পর্ক ছিল বিদায় আজকে তাদেরকে মানুষ স্মরণে রেখেছে। কোরআনের সাথে সম্পর্ক হয়েছে বিদায় তারা আল্লাহর ওলি হতে পেরেছে। কোরআনের সাথে যার সম্পর্ক নাই সে ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে না। এই জন্য সম্পর্ক যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। এটাই বাস্তব হাদিস শরীফের কথা। আল মারউ মা মান আহাব্বা। কোরআনের সাথে মহাব্বত করেন। প্রতি রাতে এশার নামাজের পরে সূরা মুলুক তিলাওয়াত করবেন। কোন সূরা? নবীজি বলেছেন এই সূরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ হয়তো তারে জান্নাতে দাও, আর নয়তো আমি সূরা মুলুককে কোরআন শরীফ থেকে বাদ দিয়া দাও। আল্লাহ বলবেন, ও সূরা মুলুক, তোর সুপারিশ মঞ্জুর করে আমি আল্লাহ বান্দা গুনাহগার হওয়া সত্ত্বেও বান্দাকে এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাতের মালিক বানায় দিলাম। এই জন্য সম্পর্ক বড় দামি জিনিস। কোরআনটারে বুকে নিয়ে চুমা খায়েন, সকালে পড়েন। কোরআন শরীফ রেখে দিচ্ছেন ঘরের ভিতরে, পড়েন না জীবন। টিভিটা প্রতিদিন ছাড়েন, কিন্তু কোরআন শরীফটা প্রতিদিন পড়েন না। এটাকে সম্পর্ক বলেন। সম্পর্ক মানে প্রতিদিন পড়তে হবে, চুমা খেতে হবে, বুকে নিতে হবে কোরআনকে। যে আল্লাহ তোমারে তো দেখতে পারি নাই, আল্লাহ তোমারও তো পাইলে আল্লাহ তোমার অনেক ভালোবাসতাম, কাছে পাইলে আল্লাহ। কোরআন শরীফ তো তোমার কালাম, আল্লাহ তোমারে পাই নাই, কি হয়েছে? তোমার কোরআন শরীফটারে মনে, এটা তো তোমার কথা, এটা তো মাখলুক না, গায়রে মাখলুক। আল্লাহ কোরআন শরীফটারে বুকে নিয়ে জড়াইলাম, আল্লাহ আমি মনে করলাম তোমার এই জায়গায় জড়াই নিছি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই জন্য সম্পর্ক যার সাথে যার, তার দাম বেশি। নবীজি বলছেন এই মাস শাবান মাস, এটা আমার মাস, তার অনেক দাম বেশি। এই মাস আসলে নবীজি আমল বাড়ায় দিতেন। গুনাহ এই মাস আসলেই যা করছেন সব ছেড়ে দিতে হবে। রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে। কি বলেন? রমজানের প্রস্তুতি কিভাবে নেবেন? গুনাহ ছেড়ে। কিভাবে নিতে হবে? গুনাহ ছেড়ে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছি, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী নবী রাসূল উম্মতদের উপর আমি আল্লাহ ফরজ করেছিলাম। কেন আমি আল্লাহ
তোমাদের উপর রোজাকে ফরজ করলাম। এর কারণ হিসাবে আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন, ও বান্দারে যাতে করে তুমি মুত্তাকি হতে পারো, যাতে করে তুমি তাকওয়াবান হতে পারো। যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, দুনিয়ার সমস্ত মানুষ যদি আমার না দেখে, আমার একজন ঠিকই দেখবে তিনি আমার আল্লাহ। এই চিন্তা যদি আমার আপনার অন্তরের ভিতরে থাকে, তাহলে আমি আর আপনি গুনার ধারে কাছেও যেতে পারি না। আজকের বিটিআর আর্মি পুলিশ প্রশাসনের লোকের কোনো অভাব নাই, এরপরেও চুরি বন্ধ হয় না, এরপরেও ডাকাতি বন্ধ হয় না, এরপরেও জিনা বন্ধ হয় না, এরপরেও অন্য মানুষের হক মেরে খাওয়া বন্ধ হয় না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মানুষকে যখন আল্লাহর ভয় দেখিয়েছিলেন, বান্দারে আমার আল্লাহ দিনের আলোতেও দেখে, আমার আল্লাহ রাতের আধারেও দেখেন, আমার আল্লাহ পাহাড়ের নিচেও দেখেন, পাহাড়ের উপরেও দেখেন, আমার আল্লাহ তিনি সাগরের উপরেও দেখেন, সাগরের নিচেও দেখেন। যেই মানুষটা আগে চুরি করত, ডাকাতি করত, নিজের সন্তানটার জীবন্ত কবর দিয়ে দিত, যে মানুষটা আগে নারীকে কোনো মূল্য দিত না, যে মানুষ আগে অন্য মানুষকে মানুষ মনে করত না, যে মানুষ নারীর ইজ্জত নষ্ট করত, ওই মানুষটা নারীর পাহারাদার হয়ে গেল। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য মনের ভিতরে চিন্তা ঢোকান, আমার দুনিয়ার কোন মানুষ হয়তো আমার গুনাহ দেখবে না, কিন্তু দুনিয়ার কোন মানুষ না দেখলেও কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। আল্লাহর কাছে দাঁড়ায়া হয়তো আমি জবাব দিতে পারবো না। এই জন্য আল্লাহর ভয় যাদের অন্তরের ভিতরে থাকে, রমজান মাস যখন চলে আসে, সারাদিন বান্দা রোজা রাখে, পানির তৃষ্ণায় বুকটা ফেটে যায়, ক্ষুধার তাড়নায় মানুষ ছটফট করতে থাকে। পানির কলের সামনে গেলে অনেক সময় এমন হয় দুনিয়ার কোন মানুষ হয়তো তারে দেখে না, কিন্তু দুনিয়ার কোন মানুষ না দেখলেও রোজাদার ব্যক্তি চিন্তা করে দুনিয়ার কোন মানুষ আমার দেখবে না, একজন আমার দেখবে। জোরে বলেন তিনি কে? আমার আল্লাহ ঠিক আমার দেখবে। এই জন্য ইফতারির পূর্ব মুহূর্তে মাগরিবের নামাজের আযান যখন দিয়ে দিবে, সামনে পেঁয়াজ, বেগুনি, ছোলা বুট, আপেল, মালটা, বেদানা, বিরিয়ানির অভাব নাই। বান্দা একবার ঘড়ির দিকে তাকায়, আরেকবার বান্দা ইফতারের দিকে তাকায়। বান্দা তাকায় দেখে টাইম কখন হবে, আল্লাহর হুকুম কখন হবে। সামনে খাবার আছে, বান্দার হাত আছে, খাওয়ার মতো মুখ আছে, খাইতেও মনে চায়, এরপরেও বান্দা খায় না। জোরে বলেন কার ভয়ে খায় না? আমার আল্লাহ তখন খুশি হয়ে যায়, ডাক দিয়া বলে, ও ফেরেশতা
বান্দাকে বানাইতে নিষেধ করেছিলি, দেখ আমার বান্দা আমি আল্লাহরে কত ভালোবাসি। ওই যে শেষ রাতে ওইটা খাইছিল, সারাদিন খায় নাই, এখন সামনে খাবার আছে, এরপরেও আমি আল্লাহর হুকুম হয় না বান্দা, এরপরেই আমি আল্লাহকে ভয় করে খায় না। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দার গুনাহ খাতা আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। এই যে মানুষ খানা খায় না, পানি খেতে মনে চায়, এরপরেও পানি পান করে না। দুনিয়ার মানুষ ইচ্ছা করলে কিন্তু গোপনে পানি পান করে আসতে পারে, এরপরে যদি বলে আমি রোজা রাখছি, আপনারা বুঝতেও পারবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদারের ব্যাপারে বলেছেন as-সাওমুলি ওয়া আনা জাযী বিহি, রোজা যারা রাখবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার কোন মানুষের মাধ্যমে পুরস্কার দেব না, ফেরেশতার মাধ্যমে পুরস্কার দেব না। কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজ হাতে রোজাদার বান্দার পুরস্কার দিয়ে দেব। কোন মানুষ, কোন মালিক যদি এই কথা বলে সব সময় তোমাদের বেতন ম্যানেজাররা দেয়, এই মাসে যদি এই কাজগুলো করতে পারো তাহলে আমি নিজ হাতে তোমাকে বেতনটা দেব, স্পেশাল বেতন দেব। তাহলে এই কর্মচারী বুঝতেই পারবে মালিক যেহেতু আমার বেতনটা দেবে, এটা সাধারণ বেতন হবে না, বরং এটা অত্যন্ত মূল্যবান বেতন হবে, 10,000, 5,000, 20,000 হবে না। নিশ্চয়ই মালিক যেমন বড় তার বেতনটাও তত বড়, আমার আল্লাহ যত বড় তার পুরস্কারটাও তত বড়। এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের যে দরওয়াজাগুলো থাকবে, একটা স্পেশাল দরওয়াজা থাকবে রাইয়ান, এই দরওয়াজা দিয়ে কেবলমাত্র রোজাদাররা ঢুকবে, ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা রোজা রাখে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুত্তাকি যেন তারা হতে পারে এই জন্য তাদের উপর রোজা ফরজ করলাম। আর বান্দা যখন রোজা রাখে আমি আল্লাহর জন্যই রাখে, আর আমি আল্লাহ বান্দাকে নিজ হাতে পুরস্কার দেব। আরে নামাজ যখন মানুষ পড়ে, কত মানুষ দেখেছি ওযু না করে নামাজের ভিতরে দাঁড়ায়া যায়। ভোটের আগে দেখবেন এরকম অনেক নেতা পাওয়া যায়, সারা বছর নামাজের খবরও নাই, কিন্তু ভোটের আগে দেখবেন নামাজ পড়ার জন্য দৌড় দিছে, ওযুর খবর নাই। ওযু আছে না নাই? নামাজ না পড়লে তো ভোট দিবেন, এটা তো মুসলমানের দেশ। এই তো নির্বাচনের আগে দেখলাম কতজন এমপি হলো, এমপি হওয়ার আগে দেখলাম সিনেমার ভিতরে ব্যস্ত, আর এমপি হওয়ার আগে দেখলাম যেখানে ইমাম সাহেব খতিব সাহেব দাঁড়ায় খুতবা দেয় সেখানে সেও খুতবা দিতে শুরু করছে। এই জন্য দেখানোর জন্য মানুষ নামাজ পড়তে পারে, দেখানোর জন্য মানুষ দান সাদাকা করতে পারে, দেখানোর জন্য মানুষ যাকাত দিতে পারে, দেখানোর জন্য মানুষ অন্যান্য কাজ করতে পারলেও রোজা যেই বান্দা রাখবে সে বান্দা মানুষকে দেখানোর জন্য রোজা রাখতে পারে না। রোজা যে ব্যক্তি রাখবে কেবলমাত্র আল্লাহর জন্য রোজা রাখবে। কার জন্য রাখবে? আল্লাহর জন্য রোজা রাখবে। ও মুসলমান, ভালো করে মনে রাখেন, সামনে রমজান আসতেছে, সে রমজানে গিয়ে ভালো হবে সে কথা চিন্তা করে লাভ নাই। আমার আগে যিনি আলোচনা করতেছিলেন, আমাকে যিনি দাওয়াত করেছেন, হুজুরের ছোট ভাই যিনি আলোচনা করতেছিলেন, তিনি একটা আয়াত তেলাওয়াত করেছিলেন, ইযা জাআ আজালু লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আরে মরণ যখন আসবে
1 মিনিট আগেও আসবে না, 1 মিনিট পরেও আসবে না। কার মরণ কখন আসবে আমরা কেউ জানি নাকি? জোরে বলেন, জানি নাকি? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গে হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গে হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহ বিনে অন্য কেউ বন্ধু হবে না, সেদিন আল্লাহ বিনে অন্য কেউ বন্ধু হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা ঠিক না বেঠিক? এই জন্য কার মরণ কখন আসবে কারো জানা নাই। যে কোনো সময় মালাকুল মউত আমার কাছে চলে আসতে পারে। এই জন্য জানি না কার পেছনে মালাকুল মউত আজরাইল দাঁড়ায় রয়েছে, জানি না কার জন্য 3.5 হাত মাটির ঘর কবর রেডি হইয়া রয়েছে, জানি না কার জন্য জানলার বাস রেডি হইয়া রয়েছে। অনেকেই হয়তো মাহফিলে বসে আছেন কত আশা ভরসা নিয়ে, আগামী সুন্দর করে আবার চাকরি করব, খেত খামারে যাব, আমার কাজে কর্মে যাব। কিন্তু না রে বান্দা, আপনার জন্য হয়তো কাফনের কাপড় বাজারে চলে আসছে, আপনি হয়তো জানেন না। এই জন্য সময় তো চলে যায়। নবী বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 5টা সময় আসার আগে 5টা সময়কে মূল্য দাও, বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালকে মূল্য দাও। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্য দাও। ওয়াগিনাকা ক্বাবলা ফাকারিক, ফকির হওয়ার আগে ধনাঢ্যকে মূল্য দাও। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, অবসর থাকা অবস্থায় ব্যস্ত হওয়ার আগে সময়কে মূল্য দাও। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে ভালো হইয়া যাও, মরণের পরে ভালো হওয়ার কোনো সুযোগ নাই। সুযোগ আছে? কষ্ট হচ্ছে আপনাদের? বেশি সময় লম্বা করব না, সাধারণত 12টার পরে আমি আলোচনা করি না, যেহেতু উঠতেই মাত্র আধা ঘন্টা হয়েছে, উঠছে আর আধা ঘন্টা সময় দেওয়া যাবে না ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের, এরপরেও যদি বসেন ইনশাল্লাহ আশা করি ফায়দা হবে, ইনশাল্লাহ লস হবে না ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। কাল কিয়ামতের মাঠে এই মাহফিলকে নাজাতের উসিলা বানায় দিও, জোরে বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নারে তাকবীর। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, তাহলে আগামী রমজান পর্যন্ত বাঁচবো সেই গ্যারান্টি কি আছে? জোরে বলেন আছে? সেই গ্যারান্টি আমাদেরকে কেউ দেয় নাই। আচ্ছা, তাহলে গ্যারান্টি যেহেতু নাই,
তাহলে এই কথা কি আমরা বলতে পারি হুজুর আগামী রমজান মাস আসুক পরে ভালো হয়ে যাবো, তখন দাড়িটা রেখে দেবো, তখন নামাজ ধরবো, এই কথা কি বলতে পারি? এই কথা বলতে পারি না। ভালো হতে হলে এখনই ভালো হতে হবে, এখন এই মুহূর্তে। আগামীকাল সকালে হবে এই কথা বলার সুযোগ আছে নাই? ফিরোজ শাহ গান গাইতেছিল, 1 মিনিটের নাই ভরসা, সঙ্গ হবে রং তামাশা, দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে। গান গাইতে গাইতে মাইক লই ঘুরে গেছে স্টেজ। তাহলে আমি যে ওয়াজ করতে করতে মারা যাবো না তার গ্যারান্টি আছে? নাই। আপনি ওয়াজ শুনতে শুনতে মারা যাবেন না, গ্যারান্টি আছে? এগুলো কোনো গ্যারান্টি নেই। আমার সাথে হুসাইন আদনান ভাই আসছে আজকে। ও মদিনার মাটির গজল রেকর্ড নিয়েছিল মাহফুজুল আলম কলরবের শিল্পী, তিনি চিনেন, আপনারা হয়তো অনেকে তার চিনেন। সেই মাহফুজুল আলম ভাইকে গজলটা স্টুডিওতে রেকর্ড দিয়ে বের হলাম তারে কিছু খাওয়া দাওয়ার করানোর জন্য, মেহমানদারি করানোর জন্য। বের হলেন, জিজ্ঞেস করলাম ভাই খাবেন কি? বললো আপনি কি খাওয়াবেন? আমি বললাম আপনি যা খান তাই খাওয়াবো। সাধারণত মানুষ পাইলে আমি খাওয়াইতে খুব পছন্দ করি, কারণ আতঈমুত তাআম, মেহমানকে খানা খাওয়ানো এটা নবীজির বড় একটা সুন্নাহ। 3টি কাজ করেন আল্লাহর নবী বলেন, আতঈমুত তাআম ওয়া আফশুস সালাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। 3টা কাজ করো, আল্লাহর তৈরি জান্নাতে শান্তির সাথে প্রবেশ করো। জুড়ে বলেন কয়টা কাজ? 1 নম্বরে মানুষকে খাবার খাওয়াও, 2 নম্বরকে সালাম দাও। ও স্বামীরা স্ত্রীকে সালাম দেন। আমার সবাই সালাম দিবেন না, না, রিকশাওয়ালাকে আপনি সালাম দিবেন, কৃষিকেও আপনি সালাম দিবেন, বড়রা ছোটকে সালাম দিবেন, স্বামী স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রী স্বামীকে সালাম দিবেন, মা বাবা সন্তানকে সালাম দিবেন, সন্তান মা বাপকে সালাম দিবেন। আমার মনে হয় সালামের প্রচার প্রসারটা যদি শুরু হয়ে যায় আমাদের দেশে, আবারও আমাদের দেশের ভিতরে শান্তি ফিরে আসবে, শান্তি থাকবে না। কি দিবেন তাহলে? সালাম। কি দিবেন? আজকে দিবেন তো ঘরে গিয়ে ইনশাআল্লাহ দিবেন তো, আল্লাহ তৌফিক দান করেন। 3 নম্বরে, রাত যখন গভীর হয়ে যায়, রাত গভীর হয়ে গেলে আমার আল্লাহর কাছে মাথাটা নত করে দেন। ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। মানুষ যখন রাতের বেলা ঘুমায় থাকে, 2টা রাকাত 4টা রাকাত নামাজ আপনি পড়েন, নামাজটা পড়ে আল্লাহর কাছে আপনার সমস্ত মনের নেক বাসনাগুলি বলেন, আল্লাহ দুনিয়ার মানুষ আমার মনের নেক আশা পূরণ করতে পারবে না, আশা যদি পূরণ করতেই হয়, যদি আল্লাহ যদি দুনিয়াতে কিছু পেতেই হয়, আখিরাতেও কিছু পেতেই হয়, তাহলে দিতে পারে। জোরে বলেন কে? খাজাই দিতে পারে না, বাবাই দিতে পারে না, তালা বাবা দিতে পারে না, মাস্তান বাবা দিতে পারে না। আজকে আমাদের দেশে বাবার নামে, খাজার নামে, মাজারের নামে এদেশের ভিতরে এত নষ্টামি চলছে। আফসোস হয়, বড় আফসোস হয়। মাজারের ভিতরে আমাদের দেখলাম কয়েকদিন আগে একটা বক্তা ওয়াজ করি, বক্তাও পর্যন্ত কি মাজারকে সিজদা দিচ্ছে না। আউযুবিল্লাহ। জোরে বলেন। আল্লাহ কপাল বানাইছে শুধুমাত্র আল্লাহর সিজদা দেওয়ার জন্য। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ সব গুনাহ মাফ করলেও শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। কিন্তু এই শিরক, আমাদের দেশের মহিলারা শিরকের ভিতরে লিপ্ত। সাই বাবার কাছে, ও মা ও বোন, বাবাই কিছু দিতে পারে না, বরং বাবারও যদি কিছু দরকার হয় দিতে পারেন একজন। যদি বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার কাছে তোমরা চাও 2টি জিনিসের মাধ্যমে, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে নামাজ। এই 2টা জিনিস যাদের ভিতরে থাকবে, আল্লাহর সাহায্য তাদের কাছে আসবেই আসবে, কেউ ঠেকাতে পারবে না। কিন্তু 2টি জিনিস আজকে আমাদের মধ্যে নাই। ধৈর্য আগে, নামাজ পড়ে। আজকে তো নামাজ যখন পড়ি তখন ধৈর্যের সাথে পড়ি না। 1 সেজদা দেওয়ার পরে সোজা হইয়া না উঠতে আরেক সেজদা, ইমাম সাহেব দেওয়ার আগে মুসল্লি সিজদা মারে। আবার মাঝে মধ্যে এরকমও মনে হয় যে 1 আল্লাহু আকবারে 2 সেজদা দিতে পারলে তার সবচেয়ে সুবিধা ছিল, আর না উঠলেই ভালো ছিল। ঠিক না বেঠিক? এরপরে নামাজের ভিতরে বৈশা এত চিন্তা,
জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব চিন্তা তার নামাজের ভিতরে। অথচ নবী বলছে নামাজ ওইভাবে পড়বা তোমারে আল্লাহ দেখতেছো, তুমি আল্লাহরে দেখতেছো। তুমি যদি আল্লাহরে নাও দেখো, আল্লাহ কিন্তু ঠিকই তোমারে দেখতেছে, এটা তুমি মনে করো। আল্লাহ দেখতেছে না? আল্লাহ দেখতেছে না? আল্লাহ কিন্তু ঠিকই দেখতেছে। এই জন্য যে কথা বলতেছিলাম, 1 নম্বরে মানুষকে খাবার খাওয়ান, 2 নম্বরকে সালাম দিন, 3 নম্বরে রাতের বেলায় নামাজ পড়েন, যখন মানুষ ঘুমায় থাকে তো তাহাজ্জুদের নামাজ পড়েন। এই 3টা কাজ করতে পারলে নবীজি বলেন তোমার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 3টা কাজ আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার আসেন, যেই কথা বলতেছিলাম, আমি মাহফুজুল আলম ভাইকে বললাম কি খাবেন, উনি বললেন শর্মা খাবো। আমি তাকে খাওয়ালাম, খাওয়া দাওয়া করায় আমি আমার বাসা তখন ঢাকার উত্তরায়, সেখানে আসলাম। আসার পরে আমি কয়েকদিন পরে আমার কর্ণকুর খবর আসলো মাহফুজুল আলম আর নাই, চলে গেছে। আমার কেমন জানি বিশ্বাস হচ্ছিল না। আর মাত্র 6টা মাস পরে বিয়ে করবে, বিয়েটা পর্যন্ত ঠিক হয়েছে কিন্তু বিয়ে করতে পারলো না। আজকে অনেকেই চিন্তা করি আমি তো বুড়া হব, আর কত বছর বাঁচবো। কিন্তু গাড়িতে যখন চলাফেরা করি প্রায় সময় রোডের ভিতরে অ্যাক্সিডেন্ট দেখি। বাইক অ্যাক্সিডেন্ট করে কত যুবক দেখলাম মারা গেল, গাড়ি অ্যাক্সিডেন্ট করে কত যুবক মারা গেল। আর বর্তমানে মৃত্যুর কথা যখন উল্লেখ করা হয় তখন বলা হয় বৃদ্ধ মানুষের চাইতে যুবক মানুষের মৃত্যুর হারটাই বেশি। যুবকরা এখন বেশি মারা যাচ্ছে। আমি মনে করি তার 1 নম্বর কারণ হচ্ছে নেশা, 2 নম্বর কারণ হচ্ছে মোবাইল। রাতের পর রাত ঘুম হয় না মোবাইলের কারণে। এই যে আজকে 14 ফেব্রুয়ারি চলে গেল, প্রেম করতে করতে, অবৈধ প্রেম করতে করতে মোবাইলটা নিয়ে আসো, 12টা বাজে উঠ। এই প্রেম শেষ হয় সকাল 10টা বাজে, সকাল 10টায় ঘুমায়, বিকাল 5টায় উঠে, কোনো ঠিক ঠিকানা নাই। 2 নম্বরে আমাদের দেশের যুবকের আজকে দুধ বিক্রি করে গাঁজা খায়, এমন ঘটনাও আছে না নাই? গড়ের চাউল বিক্রি করে গাঁজা খায়, মোবাইল বিক্রি করেও গাঁজা খায়। ও মুসলমান, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে রহমতের নজর দিয়ে তাকাবে না যারা নেশা করে। নেশার সাথে যারা জড়িত, মাদকের সাথে যারা জড়িত, ইয়াবার সাথে যারা জড়িত, ফেন্সিডিলের সাথে যারা জড়িত, এদের দিকে আল্লাহ কিয়ামতের দিকে তাকাবেন না। একটু চিন্তা করেন, একটু চিন্তা করে দেখেন, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমার দিকে না তাকায়, আমি যাব কার কাছে? যাওয়ার কোনো জায়গা সেদিন থাকবে? যাওয়ার কোনো জায়গা সেদিন থাকবে না। এই জন্য যুবক ভাই, প্লিজ আপনাদের পা দুটো ধরে আমি বলতে চাই, সময় আছে, আল্লাহর কাছে তওবা করে ভালো হয়ে যান। আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ গফফার। আমার আল্লাহর কাছে তওবা করলে অবশ্যই আমার আল্লাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। যেই কথা বলতেছিলাম, রমজান আসবে, সেই চিন্তা করে বসে থাকলে হবে না। রমজানের আগে হয়তো দুনিয়া থেকে আজকে যারা মাহফিলে বসেছেন অনেকেই চলে যাবে। এই জন্য রমজানের শিক্ষা কি শিক্ষা আমরা রমজান থেকে নেব? রোজার শিক্ষা হলো বান্দা এই চিন্তা করবে, দুনিয়ার কোন মানুষ আমার গুনাহ না দেখলেও রাতের অন্ধকারেও যদি আমি চুরি করি, ডাকাতি করি, জিনা করি, ব্যভিচার করি, দুনিয়ার কোন মানুষ আমার না দেখলেও আমার একজন দেখবে। জোরে বলেন তিনি কে? এই জন্য ভয় করবেন আল্লাহকে। জোরে বলেন কাকে ভয় করবেন? আল্লাহকে ভয় করার মানে গুনাহ করা না, গুনাহ ছেড়ে দেওয়া। আল্লাহকে ভয় করার মানে গুনাহ ছেড়ে দেওয়া। এবার আসেন সংক্ষিপ্ত কথা বলি, আমার আলোচনা আমি শেষ করব। আলোচনার পরে আরো কাজ আছে, এই জন্য
আর মাত্র 15-20টা মিনিট সময় আপনাদের কাছে আমি চেয়ে নিচ্ছি। একটা লোক উঠবেন না। আপনাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকে এখানে বসে আছেন। আমার বাবা যারা দাড়ি পাকা যাদের, এরা যখন আল্লাহর কাছে হাত বাড়ায়, আমার নবী বলেন আমার আল্লাহ তাদের হাত ফিরে দিতে লজ্জা পায়। আল্লাহু আকবার। এই জন্য আজকে মায়ের জন্য, বাপের জন্য, দাদার জন্য, দাদির জন্য একটু মোনাজাত করে যান। একটা সময় মাহফিলে আপনি থাকবেন না, একটা সময় মাহফিলে আমি থাকবো না। হয়তো আমার আপনার আত্মীয় স্বজন এই মাহফিলে ঠিকই থাকবে, সেদিন হয়তো সে আত্মীয় স্বজন গুলো আমার জন্য আপনার জন্য দোয়া করবে। এই জন্য আজকে সময় পেয়েছেন, এই সময়টাকে নষ্ট করবেন না। 15-20টা মিনিট আপনার জন্য নাজাতের ওসিলা হতে পারে। আজকে দোয়া আপনার জীবনের কবুল হয়ে যেতে পারে। আজকে দোয়া আল্লাহ আপনার মাফ করে দিতে পারে। এই জন্য একটা লোক আর উঠবেন না। 15-20টা মিনিট ধৈর্য ধরে একটু বসার আহ্বান করেছি। এবার আসেন সূরাতুল মাইদা 55 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা বন্ধু দুনিয়াতে বানাতে চাও, বন্ধু ছাড়া দুনিয়াতে চলা যায় না। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, বন্ধু হবে 3 জন। 1 নম্বর বন্ধু হব আমি আল্লাহ। জোরে বলেন 1 নম্বর বন্ধু হবেন কে? 1 নম্বর বন্ধু হবেন আমার আল্লাহ। আমার আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই, নাই, নাই। আল্লাহ চেয়ে আপন আমাদের কেউ নাই। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন আল্লাহ, যখন তোমার কেউ থাকবে না তখন থাকবে কে? আর একটা সময় পৃথিবীতে আসি নাই, মায়ের পেটের ভিতরে মা বাবা পর্যন্ত আমাদেরকে খাবার দিতে পারে নাই। খাবার যিনি আমাদেরকে দিলেন, জোরে জোরে বলেন তিনি কে? খাবার দিলেন আল্লাহ। এই দুনিয়াতে আসার পরে সব খাবার আমরা খেতে পারবো না, মায়ের বুকে দুধের ব্যবস্থা করে দিলেন কে? আবার এই দুনিয়াতে টাকা পয়সা অনেক খাবার খাওয়া যায় না, এই যে পানির ব্যবস্থা, মাছের ব্যবস্থা, এই যে আলু পটল তরি তরকারি যা আছে, চাউলের ব্যবস্থা, এই যে খাবারের ব্যবস্থা, অক্সিজেনের ব্যবস্থা, বাতাসের ব্যবস্থা, জুড়ে বলেন করলেন কে? সব করলেন আমার আল্লাহ। আবার যেদিন আমাকে আপনাকে 3.5 হাত অন্ধকার কবর দেশে রেখে মানুষজন চলে আসবে, ওই দিন আমার সাথে আমার আপনার মা যাবে না, বাবা যাবে না, ভাই যাবে না, বন্ধু যাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়া লা ইউসআলু হামিমুন হামিমা ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন ওয়া লা ইয়াতাসাআলুন। আত্মীয়তার সম্পর্ক যখন ছিন্ন হয়ে যাবে, ওই কবরের ভিতরে আপনার লাশ যখন মানুষ রেখে আসবে, দুনিয়ার কোন মানুষ যেদিন আপনার কবরে যাবে না, সেদিন দুনিয়ার কোন মানুষ আপনার কবরে না গেলেও আমার আপনার বন্ধু যদি আমরা দুনিয়াতে আল্লাহকে বানায় যেতে পারি, তাহলে কবরেও আমাদের বন্ধু হবে একজন। জুড়ে বলেন তিনি কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য আল্লাহর বন্ধু বানান। আল্লাহর কেমনে বন্ধু বানাবেন? আল্লাহর বন্ধু বানানোর মানে হচ্ছে কোরআনে যা আছে তা মেনে নেবেন। আর কোরআনে যা আছে তা মেনে নেবেন মানে জীবনে ফরজ কাজ যা আছে তা করবেন, আমার রাসূলের ইতাআত করবেন, হারাম কাজগুলো ছেড়ে দিবেন। যা উলামায়ে কেরাম বলতেছে যেটা মানতে হবে সেটা মেনে নেবেন। কারণ এই জীবন জীবন নয়, আরো জীবন আছে। এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে, সেটা কিয়ামতের ময়দান। অনন্তকালের জন্য একটা জীবন শুরু হবে, সেই জীবন আর কোনোদিন শেষ হবে না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য জবান খুলে চিৎকার দিয়ে বলেন, 1 নম্বরে আমাদের বন্ধু হবে কে? 2 নম্বরে আমাদের বন্ধু আল্লাহ বলছেন ওয়া রাসূলুহু, 2 নম্বরে তোমাদের বন্ধু হবে আমার রাসূল। 2 নম্বরে বন্ধু কে হবে? আল্লাহ রাসূল। 2 নম্বরে আমাদের বন্ধু হবে
আল্লাহ রাসূলকে যদি বন্ধু বানাতে চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে মহব্বত করবে, আমার অনুসরণ করবে, ফাকাদ আহাব্বানি, তারা আমারে ভালোবাসবে। আর যারা আমারে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, তারা আমার সাথেই জান্নাতের ভিতরে থাকবে। আল্লাহু আকবার। আমার নবীর সাথে আমরা সবাই জান্নাতে থাকতে চাই কি চাই না? কারা কারা চাই? দুটি হাত আল্লাহরে উঠায় দেখাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহি তাকবীর। হাত নামান। আরেকটা পয়েন্ট বাকি আছে, 3 নম্বর কারে বন্ধু বানাবেন? সে পয়েন্টটা বলার আগে 2 নম্বরে, আল্লাহ রাসূলকে যদি বন্ধু বানাতে চান, আল্লাহ রাসূল তো এখন দুনিয়াতে নাই। আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার মুসলমান, ও আমার উম্মতেরা, মসজিদ হলো আল্লাহর ঘর, আর মাদ্রাসা হলো আমি নবীর ঘর। বলেন তো, যে যারে ভালোবাসে তার ঘরে হাদিয়া নিয়ে যায় কি যায় না? মেহমান, আমি যদি আপনারে ভালোবাসি, আপনি যদি আমার বাসায় যান, কিছু মিষ্টি তো নিয়ে যাবেন, 1 কেজি মাছ নিয়ে যাবেন, 2 কেজি গোশত নিয়ে যাবেন, এরকম কিছু পান নিয়ে যান মুরব্বীদের জন্য। এখন আমাদের বন্ধু যদি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হয়, যিনি কিয়ামতের ময়দানে আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন, সেই নবীর ভালোবাসায় আমাদেরকে দুনিয়াতে যদি একটু জানমাল খরচ করতে হয়, সেই জানমাল খরচ করতে আমরা রাজি আছি না নাই? রাজি আছি। এখন প্রমাণ হবে। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা হচ্ছে নবীর ঘর। এই নবীর ঘরকে যারা ভালোবাসবে তারা নবীকে ভালোবাসবে, আর নবীকে যারা ভালোবাসবে তারা নবীর সাথে কোথায় যাবে? জান্নাতে। সুবহানাল্লাহ।